লেখা আছে আরবিতে আল কোরআনুল কারীম, নিচ দিয়ে লেখা আছে আল হাদিসুস শরীফ। দুইটা লেখে দুইটার মাঝখান দিয়ে একটা কিছু দিয়ে তালা লাগাই দিছে। মানে হলো কোরআনুল কারীম এবং হাদিস এই দুইটা তালা লাগানো। যদি কেউ কোরআন হাদিস বুঝতে চায়, এই তালা খুলতে চায়, তাহলে নিচ দিয়ে দেখো চাবির মতো একটা পিকচার দেওয়া, এর মধ্যে লেখা আরবিতে আল লুগাতুল আরাবিয়াতু, অর্থাৎ আরবি ভাষা। কেউ কোরআন বুঝতে চাইলে তাকে আরবি ভাষা শিখতে হবে, কেউ হাদিস বুঝতে চাইলেও তাকে আরবি ভাষা শিখতে হবে। বাংলা ভাষা অন্য কোনো ভাষা দিয়ে কোরআন হাদিস পরিপূর্ণ বোঝা সম্ভব নয়, কারণ কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি। যে যেই জিনিস বুঝতে চায় ওই জিনিসের মূল ভাষা যদি না জানে, অন্য কোনো ভাষা দিয়ে সে ওই জিনিসের পূর্ণ অর্থ বুঝতে পারবে না। যেমন আমরা, আমি আওয়াজ শোনা যাইতেছে? হ্যাঁ, শোনা যায়। ঠিক আছে, বাহ, সুন্দর। ইতিহাসে আমেরিকার একজন বিজ্ঞানী ছিল যার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। সে ইংলিশে অনেক পারদর্শী ছিল। তো সে ইংলিশে একটা সময় কোরআন পড়তে গিয়ে কোরআনে ইংলিশ অনুবাদে কিছু ভুল পাইলো। সে বলল যে আমি কোরআনে ভুল খুঁজে পাইছি। মুসলমানরা যে বলে, সে আগে খ্রিস্টান ছিল, মুসলমানরা যে বলে কোরআনে ভুল নাই, আমি তো ভুল খুঁজে পাইছি। কিন্তু হঠাৎ তার মাথায় এই বুঝটা আসলো যে কোরআনের ভাষা তো আরবি, ইংরেজি না, তাহলে আমি যে ইংরেজি দিয়ে ভুল ধরতেছি এটা তো জ্ঞানী লোকদের কাজ না। তো কি করলো সে? সে কোনোভাবে কৌশল করে মক্কা মদিনায় চলে গেল। সেখানে গিয়ে সে তার পরিচয় গোপন করে, মুসলমান পরিচয় বেশ ধরে সে আরবি ভাষা শিখলো। আরবি ভাষা শিখে, মানে এই নর্মাল আরবি ভাষা না, আলেমরা যেভাবে শিখে পরিপূর্ণ গ্রামার সহকারে নিয়মকানুন সহ আরবি ভাষা শিখার পরে এবার তার কিন্তু সিদ্ধান্ত আগেরটাই, সে কিন্তু মানে বেশ ধরে মুসলমান হয়েছে, আসলে মুসলিম হয় নাই। এখন তার টার্গেট হলো এবার যেহেতু কোরআন হাদিসের ভাষা আমি শিখছি, আর ভাষা ভালোটাই শিখছি, নর্মালটা শিখি নেই, ফাঁকিবাজিটা না। এবার সে এক সাইড থেকে কোরআন পড়তে লাগলো আর ভুল খুঁজতে লাগলো। কোরআন পড়া যখন তার শেষ, কোরআন পড়া শেষ কিন্তু কোরআনের একটা ভুলও সে খুঁজে পায় নাই। তার জীবনের বহু ভুল সে ধরা পড়ছে কোরআনের মাধ্যমে। এরপরে সেই ব্যক্তি মানে কালিমা ভরে মুসলিম হলো। এরপরে সে একটা বই লিখলো, কোরআন, বাইবেল, বিজ্ঞান, এবং সেখানে সে উল্লেখ করছে কেন সে মুসলিম হলো। সে কিন্তু এত পরিশ্রম করে সবকিছু ছাইড়ে দিয়ে আরবি ভাষা শিখছিল কোরআন ভুল ধরার জন্য, কিন্তু কোরআনে সে ভুল খুঁজে পাইল না। না পেয়ে সে বরং নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে সে মুসলিম হলো। এই হলো কোরআনের সৌন্দর্য। যদি কেউ কোরআন আরবিতে বুঝে, আরবি ভাষা দিয়ে কোরআনকে শিখে পড়ে, তাহলে সে কোরআনের সৌন্দর্য বা কোরআন তাকে দিক নির্দেশনা দিবে, গাইডলাইন করবে। আর কেউ যদি অন্য ভাষা দিয়ে কোরআন হাদিস পড়ে, তাহলে সাময়িক কিছু বুঝ নিতে পারবে, কিন্তু কোরআন হাদিসের সৌন্দর্য বা কোরআন হাদিসে তাকে গাইড করবে, এই সৌভাগ্যটা অনেকেরই হয় না। আল্লাহ বিশেষভাবে যদি কাউকে দেয় সেটা আলাদা কথা। তো এখন তাহলে আমরা বলছিলাম যে এখানে এটা হলো এসো আরবি শিখি যে বইটা আছে, গ্রুপে দেওয়া আছে পিডিএফ। এটার শুরুর দিকেই একটা পৃষ্ঠার মধ্যে এই পিকচারটা দেওয়া আছে, কোরআন ও তালামারা, হাদিস ও তালামারা। এই কোরআন হাদিস বুঝতে হলে চাবিটার নাম কি? আল লুগাতুল আরাবিয়াতু, অর্থাৎ আরবি ভাষা। আরবি ভাষা, এখানে কিন্তু কায়দা আমপারা কোরআন এটা বলে নাই, আরবি ভাষা, ভাষা শিখতে হবে। তো এই বইয়ের নামই হলো এসো আরবি শিখি। এসো আরবি শিখি মানে আমরা কিভাবে আরবি শিখবো, এই বইটায় আমাদেরকে সহজভাবে, সহজ সরলভাবে, মানে নিজে বুঝাই যাবে না। কেউ যদি সঠিক নিয়ত নিয়ে রেগুলার অল্প সময় পরিশ্রম করে যায় আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআন হাদিস বোঝার জন্য, নিজের জীবন সুন্দর করার জন্য, আখেরাতকে সফল করার জন্য, তাহলে সে বুঝতেই পারবে না কিভাবে সে এত সহজে আরবি ভাষা শিখলো। কিন্তু আমাদের কাছে মনে হয় অনেক সময় যে মনে হয় আরবি ভাষাটা কঠিন, এটা আলেমদের ছাড়া, মাদ্রাসাত পড়া ছাড়া সম্ভব নয়। আসলে সব জায়গা থেকেই সম্ভব, কারণ মানুষের সফলতা মাদ্রাসা, স্কুল, ভার্সিটি কোনো জায়গাতে নির্ধারিত না। সফলতা তার নিয়ত, তার ভরসা, তার পরিশ্রম, তার টার্গেট, স্বপ্ন, এই চারটা বিষয়ের উপরে মানুষের সফলতা আসে। এই চারটা বিষয় যে যেখানে বসে করবে সেখান থেকেই সে সফলতা অর্জন করতে পারবে ইনশাল্লাহ।
তো এখন ওই যে একটা নিয়ম কানুনের একটা পৃষ্ঠা দেওয়া হয়েছিল, ওই পৃষ্ঠাটা আজকে আমরা আবারও সংক্ষেপে একবার বোঝায় দিতেছি। বাংলাতে ভাষা বা পদ 5 প্রকার। বাংলাতে ভাষা বা শব্দ বা পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আর ইংলিশে হলো 8 প্রকার, আর আরবিতে হলো 3 প্রকার। আরবি যত শব্দ আছে সবগুলোই 3 প্রকার। আরবিতে লেখা আছে ইসমুন, নাম। যারা যারা পান নাই ওরা গ্রুপে দেখেন, পিকচারটা কিন্তু দেওয়া আছে। আমি পিকচারটারে আবার রিপিট করে দিতেছি সুবিধার জন্য। যেটা সর্বশেষ দিতেছি এই পিকচারটাই সামনে রেখে সবাই বোঝার চেষ্টা করেন। মাত্র যে পিকচারটা দিলাম দেখেন, লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এসো আরবি শিখি বই, সহজভাবে পড়ার কিছু নিয়ম কানুন। তো এখানে লেখা আছে প্রথম খণ্ড। প্রথম খণ্ডে লেখা আছে কালিমাতুন, আরবিতে জের জবর দিয়ে ব্রেকেটে লেখা আছে শব্দ, মানে কালিমাতুন অর্থই হলো শব্দ। 3 প্রকার, যথা: 1 নাম্বার ইসমুন অর্থ নাম, ফি'লুন অর্থ কাজ, হারফুন অর্থ অব্যয়। নাম সংক্রান্ত শব্দ, কাজ সংক্রান্ত শব্দ, আর অব্যয় সংক্রান্ত মানে হরফ বর্ণ টর্ণ যা আছে, এই 3 প্রকারের শব্দ মিলেই সম্পূর্ণ আরবি ভাষা। এখন এই এসো আরবি শিখি 3টা খণ্ডে বিভক্ত। এসো আরবি শিখি বইটা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড। আর কালিমা বা শব্দ এটাও 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। এসো আরবি শিখি 3 খণ্ডের প্রথম খণ্ড আমাদেরকে শিক্ষা দিবে নাম সংক্রান্ত আরবি, শুধু নাম। দ্বিতীয় খণ্ড আমাদেরকে শিক্ষা দিবে কিছু নাম, বেশিরভাগই ফেল মানে কাজ সংক্রান্ত। আর তৃতীয় খণ্ডে আমাদেরকে শিক্ষা দিবে নাম, কাজ, হরফ যা আছে সবগুলো মিলে। তো প্রথম খণ্ডে 2টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে সম্ভবত 9টা পাঠ আছে। এক একটা পাঠ এক একটা নিয়মের উপর বইটা লেখা হয়েছে। প্রথম পাঠ কি সম্পর্কে? মুবতাদা ও খবর সম্পর্কে। মুবতাদা অর্থ এই যে নিচে লেখা আছে দেখবেন, 4 লাইন পরে, 4, 5, 6 লাইন পরে। মুবতাদা অর্থ উদ্দেশ্য, আর খবর অর্থ সংবাদ। মুবতাদা আরবি শব্দ, এটার অর্থ হলো উদ্দেশ্য, আর খবর শব্দের অর্থ হলো সংবাদ। মানে কোনো উদ্দেশ্য এবং উদ্দেশ্যের সংবাদ নিয়ে প্রথম খণ্ডটা পড়ালেখা করানো হবে। এটা হলো আরবি গ্রামারের প্রথম নিয়ম। এখন আরবিতে আমরা জানলাম শব্দ 3 প্রকার। এখন আমাদের জানবো কি বাক্য কয় প্রকার আরবিতে। শব্দ তো 3 প্রকার। কারোর কোনো প্রশ্ন থাকলে মাউথটা অন করে সংক্ষেপে কথা বলবেন, আর যদি কথা না থাকে বা শেষে বললে চলে, তাহলে মনোযোগ দিয়ে শুনতেছেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কালেমার পরিচয়টা প্রথমে দিয়ে দিতে তাহলে সুন্দর হইতো। কালিমার পরিচয়টা আবার আসতেছে, মানে একবারে চাপ দিবে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরেও আমরা বলে দেই, আমরা বাংলাতে যেটা শিখছিলাম কয়েকটা হরফ মিলে একটা শব্দ, কয়েকটা শব্দ মিলে একটা বাক্য। তো এই কালিমাতুন এটা হলো আরবি, এর বাংলাই হলো শব্দ। তো শব্দ কাকে বলে? কয়েকটা হরফ মিলে যা গঠন করা হয় তাকে শব্দ বলা হয়। সেটা আরবিতে কমপক্ষে 2টা শব্দ মিলে একটা 2টা হরফ মিলে একটা শব্দ হয়। তো আরবিতে শব্দ হলো 3 প্রকার। শব্দের আরবিটাই কিন্তু কালিমা, কালিমার বাংলাটাই কিন্তু শব্দ। আর আরবিতে যত বাক্য আছে সব বাক্য হলো 2 প্রকার। দেখেন লেখা আছে বাক্য 2 প্রকার: আল জুমলাতুল ইসমিয়াতু, যেখানে যা আছে তাসদীদ, জের জবর পেশ যা আছে সব উচ্চারণ করে শিখতে হবে। আল জুমলাতুল ইসমিয়াতু, যা ইসিম দ্বারা শুরু হয়। আল জুমলাতুল ফি'লিয়াতু, যা ফেল দ্বারা শুরু হয়। মানে বাক্য 2 প্রকার। আল জুমলাতুল ইসমিয়া এটা হলো নাম সংক্রান্ত বাক্য, আর 2 নাম্বার যেটা আল জুমলাতুল ফি'লিয়া, কাজ সংক্রান্ত বাক্য। যেই বাক্যটার শুরু হবে কোনো কিছুর নাম দিয়ে, মানুষের নাম হোক, গরু, ছাগল, হাঁস, মুরগি, লতা পাতা, গাছ, যে কোনোটার নাম, যে জড়বস্তু
জীব বস্তু, প্রাণী, উদ্ভিদ যেটাই হোক, যে কোনোটার নাম যদি কোনো শব্দের শুরুতে আসে, কোনো বাক্যের শুরুতে কোনো শব্দ নাম সংক্রান্ত আসে, তাহলে পুরা বাক্যটার রেজাল্ট নামবে। এটা হলো আরবিতে বলবে আল জুমলাতুল ইসমিয়াতু, বাংলাতে বলবে নাম সংক্রান্ত বাক্য। তাই এখানে লিখে দিছে যা এসিম দ্বারা শুরু হয়, মানে শুরুটা যদি এসিমের শব্দ দিয়ে হয় তাহলে পুরা বাক্যর সর্বশেষ পরিচয় কি, এটা নাম সংক্রান্ত বাক্য। আর যদি বাক্যের প্রথম শব্দটা কাজ সংক্রান্ত হয়, ফেল সংক্রান্ত হয়, তাহলে এই বাক্যটার সর্বশেষ রেজাল্ট বলতে কি, আবার এই শেষের দিকে দেখবেন সর্বশেষ ওই বাক্যটার পরিচয় হবে এটা কাজ সংক্রান্ত বাক্য বাংলাতে বললে, আর আরবিতে বললে আল জুমলাতুল ফিআলিয়া। এখন মানুষ যখন গড় উঠায়, যে কোনো ছোট বড় একটা গড় উঠাইতে গেলে কমপক্ষে 4 কোণায় 4টা খুঁটি দিতে হয়। 4টা খুঁটির নিচে কোনো গড় দাঁড়াইতে পারে না। তাহলে আমরা বলতে পারি একটা গড়ের মূল খুঁটি 4টি, সাথে আরো কিছু শাখা খুঁটি থাকে। ঠিক তেমনি ভাবে একটা বাক্য, মানে ওর পরিচয় বাক্য হওয়ার জন্য কমপক্ষে ওর মধ্যে 2টি শব্দ থাকতে হবে। একটা বাক্য তার পরিচয়, এই যে বাক্য, এর পরিচয় হওয়ার জন্য তার মধ্যে কমপক্ষে 2টা শব্দ থাকতে হবে। মূল অংশ 2টা, শাখা আরো বেশি থাকতে পারে, অতিরিক্ত অংশ বেশি থাকতে পারে। তাই এখানে লেখছে দেখেন, বাক্যের মূল অংশ 2টি, বাক্যের মূল অংশ, আর সাথে অতিরিক্ত থাকতে পারে, কিন্তু মূল 2টা যতক্ষণ না থাকতেছে ততক্ষণ সেটাকে বাক্য বলা যাবে না। তো ওই যে আমরা উপরে বললাম যে বাক্য 2 প্রকার, প্রথমটা হলো আল জুমলাতুল ইসমিয়াতু। আল জুমলাতুল ইসমিয়াতু বাক্যে, এই বাক্যতে প্রথম যে মূল অংশটা এটা হলো আল মুবতাদাউ, যে জবর দেওয়া আছে দেখেন, এটার অর্থ হলো উদ্দেশ্য। 2 নম্বরে হলো আল খবরু, এটার অর্থ হলো সংবাদ। তাহলে কোনো বাক্যের মধ্যে যদি মুবতাদা পাওয়া যায় তাহলে সেই বাক্যে মূল একটা অংশ পাওয়া গেল, যদি খবরও পাওয়া যায় তাহলে 2টা অংশ, 2টা মূল অংশই পাওয়া গেল। মূল অংশ ছাড়া অতিরিক্ত অংশ আসলে কিন্তু সেটাকে বাক্য পরিচয় দেওয়া যাবে না। যেমন কোনো ঘরের মূল পিলার ছাড়া অতিরিক্ত বা সাইড পিলার দিয়ে কিন্তু কোনো ঘর সেটাকে নির্ধারণ করা যায় না, কারণ সেটা ঘর না, যে কোনো সময় বিপদের কারণ হবে। তো বাক্যও কোনো আরবিতে কোনো বাক্যকে বাক্য বলতে গেলে মূল অংশ 2টা থাকতে হবে। যদি নাম সংক্রান্ত বাক্য হয় তাহলে সেটার মধ্যে মুবতাদা মানে উদ্দেশ্য, খবর মানে সংবাদ, এই 2টা থাকতেই হবে। আর যদি কাজ সংক্রান্ত বাক্য হয় তাহলে সেটার মধ্যে ফেল মানে ক্রিয়া কাজ, আর ফাইল মানে যে কাজ করে, কাজ আর কর্তা, এই 2টা যদি বাক্যের মধ্যে পাওয়া যায় সেটা হবে কাজ সংক্রান্ত বাক্য, আরবিতে বলা হয় আল জুমলাতুল ফিআলিয়াতু। আর মুবতাদা আর খবর যদি পাওয়া যায় সেটা হবে আল জুমলাতুল ইসমিয়াতু। এবার দেখেন মুবতাদা চিনব কিভাবে। এবার বলতেছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুবতাদা বলে। ধরেন 3 জনের মধ্য থেকে যে কোনো একজনের নাম ধরেন আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহ ভালো মানুষ, এই যে ভালো মানুষ এই কথাটা যে বললো, কার সম্পর্কে বললো? আব্দুল্লাহ সম্পর্কে। এখন এই আব্দুল্লাহ ব্যক্তিটা হলো মুবতাদা, আর ভালো মানুষ যে কথাটুকু বললো ওই কথাটা হলো খবর। যার সম্পর্কে বললো তার পরিচয় মুবতাদা, আর ওই ব্যক্তি সম্পর্কে যা বলা হলো, দেখেন 2 লাইনে লেখা আছে, আর যা কিছু বলা হয় তাকে খবর বলা হয়। যেমন পত্রিকাটি ভালো, তাহলে পত্রিকাকে উদ্দেশ্য করে কিন্তু বলছে ভালো, এই যে পত্রিকাটা মুবতাদা, ভালো কথাটা খবর। কলমটি ভালো, কলমটা মুবতাদা, ভালোটা খবর। আবার কোনো সময় মন্দ হতে পারে, এই লোকটা খারাপ, তাহলে লোকটা মুবতাদা, খারাপটাও কিন্তু একটা সংবাদই, খারাপ সংবাদ কিন্তু সেটাও একটা সংবাদ। তো তাহলে এরপরে লেখা আছে মুবতাদা সাধারণত মারিফা হয়। মারিফা শব্দের অর্থ হলো নির্দিষ্ট করা। এখানে একটা শীট দেওয়া আছে, যে শীটটা আমরা পড়াইতেছি এটা পুরা মনে হয় 27 পৃষ্ঠা দেওয়া আছে, ওইখানে দেখবেন 4র্থ অধ্যায় এর অর্থ দেওয়া আছে। মারিফা অর্থ নির্দিষ্ট, আর নাকিরা অর্থ অনির্দিষ্ট।
তাহলে মুবতাদা সাধারণত নির্দিষ্ট হয়, মানে ব্যক্তিটা যেমন নির্দিষ্ট, পত্রিকাটা যেমন নির্দিষ্ট, যেমন কলমটা বললাম নির্দিষ্ট, মুবতাদাগুলি কি হয়? নির্দিষ্ট হয়। আর খবর হয় অনির্দিষ্ট, মানে ভালোটা এখনই আব্দুল্লাহর ক্ষেত্রে লাগাইলেন, কিছুক্ষণ পরে আবার আরেকজনের ক্ষেত্রে লাগালেন, আরেকজনের ক্ষেত্রে লাগালেন। ব্যক্তিটাকে কিন্তু আরেক জায়গাতে লাগানো যাবে না, কিন্তু ব্যক্তির গুণটা আরেক জায়গাতে লাগানো যাবে। তো এটাই বলছে মুবতাদা সাধারণত মারিফা হয় এবং আগে আসে, খবর সাধারণত নাকিরা হয় এবং পরে আসে। এবার মুবতাদারা যদি পুরুষ লিঙ্গ হয় তাহলে খবরটাও পুরুষ লিঙ্গই হবে। মুবতাদারা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে খবরটাও স্ত্রীলিঙ্গই হবে। এবার দেখেন না, যেহেতু আমাদের নামাজের সময় হয়ে গেছে, আমরা 2-1 মিনিটের মধ্যে ছেড়ে দিতেছি। দেখেন গ্রুপে আরেকটা পিকচার দিলাম, এই পিকচারের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ক্লাস শেষ দিকে, আপনি খালি শুনেন, আমরা শেষ করে দিতেছি, ওরা আপনার সাথে কথা বলি। তো এখানে দেখেন কিছু দেওয়া আছে, শব্দ অর্থ দেওয়া আছে। এই শব্দের অর্থগুলো পড়ার পরে ওই এসো আরবি শিখি বইয়ের মধ্যে, যেহেতু নামাজের সময় একবারে হয়ে গেছে, এই জন্য তারা হাজা হাজি এই দুইটাই কাছে কোনো কিছু বলার সময় ব্যবহার হবে। আর এর বাম পাশে যা আছে জালিকা তিলকা উহা, এই দুইটা ব্যবহার হবে জালিকা পুরুষের জন্য, তিলকা মহিলার জন্য। ওই দুইটা দূরের কোনো কিছু। হ্যাঁ, লিমাজা কইলি মাজা, কইতাছি, লিমাজা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ওটা যখন আসবে তখন, আচ্ছা আচ্ছা, প্রশ্নের ক্ষেত্রে ওটা। তো বলছিলাম এই যে হাজা হাজিহি দুইটার অর্থ একই, কিন্তু হাজাটা ব্যবহার হবে কার ক্ষেত্রে? পুরুষের ক্ষেত্রে। আর হাজিহি এটা ব্যবহার হবে মহিলাদের ক্ষেত্রে, মহিলা সংক্রান্ত, নারী সংক্রান্ত, স্ত্রীবাচক। আর জালিকা এটা দূরে, এটা পুরুষ। হাজাটা কাছে পুরুষ, জালিকাটা দূরে পুরুষ। হাজিহিটা কাছের মহিলা, তিলকাটা দূরের মহিলা। এবার আপনারা বই পড়লে দেখবেন হাজা কিতাবুন, ইহা একটি বই, জালিকা কলামুন, উহা একটি কলম, মানে কলমটার দেখবেন দাগটা লম্বা দিছে, কিতাবের দাগটা কাছে দিছে। তো এইখানে এই যে এই প্রথম অধ্যায়ের প্রথম পাঠের এই যে শব্দটি, এই শব্দটি সবগুলোই হলো পুরুষবাচক শব্দ। এই জন্য এই শব্দগুলি দিয়ে আপনাকে নিচে বারবার পড়াইছে। হাজা মাসজিদুন, ইহা একটি মসজিদ, জালিকা বাইতুন, উহা একটি ঘর। এইভাবে বলতে বলতে এই অধ্যায় খালি আপনারে কাছে আর দূরের পুরুষবাচক শব্দ দিয়ে পড়াইছে। এরপরে আপনার পরের পৃষ্ঠায় গেলেই দেখবেন কিছু শব্দ দিছে মহিলা সংক্রান্ত শব্দ। আর ওইখানে গিয়ে দেখবেন হাজিহি মাদ্রাসাতুন, তিলকা সাব্বুরতুন, ওইখানে সব মহিলা। প্রথমে সব শিখাইলো পুরুষ, এরপরে সব শিখাইতেছে মহিলা। যাই হোক, যাদের বুঝতে একটু শেষে কঠিন হলো তারা আগামীকাল যদি শব্দ অর্থ হয়, 2 পার্টের শব্দ অর্থগুলি শিখে আসেন। মানে এই যে গ্রুপে 2টা পিকচারই দেওয়া আছে, কিতাবনের মাদ্রাসাতুনের 2 পৃষ্ঠার দেখবেন 2টা শব্দ অর্থের পিকচার দেওয়া আছে। এগুলো শিখলে কালকে আমরা বইয়ের পুরা পিকচারটা দিয়ে দিলে নিচে দেখে দেখে যখন পড়াবো তখন আরো সহজ হবে যে আসলে কোনটা পুরুষ, কোনটা মহিলা, কোনটা কাছে, কোনটা দূরে, কোনটার অর্থ কি নিজেরাই বসাইতে পারবেন। এই 2 পৃষ্ঠার মধ্যে যা আরবি, এই আরবিগুলোর অর্থ নিজেরাই করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। নামাজ সবারই বা বেশিরভাগই 45-এ।